তখন দুপুর 3টে। মালদহ টাউন স্টেশনে এসে দাঁড়ায় তেজস রাজধানী এক্সপ্রেস। আগরতলা থেকে নয়াদিল্লি যাওয়ার পথে পশ্চিমবঙ্গে এতদিন তেজস দাঁড়াতো শুধুমাত্র নিউ জলপাইগুড়িতে। মঙ্গলবার থেকে তেজস দাঁড়াচ্ছে মালদহ টাউনেও। স্বভাবতই মালদহে এদিন ছিল উচ্ছ্বাসের ছবি। খুব সুন্দর, দারুণ অভিজ্ঞতা, রোমাঞ্চকর লাগছে অভিজ্ঞতা আমার। ডাইরেক্ট আমরা এখান থেকে মালদা থেকে যেতে পারছি রাজধানী মতো ট্রেনে দিল্লি, খুব ভালো লাগছে। বিরাট সুবিধা আমাদের। আগে জার্নি কেটে যেতে হতো এখান থেকে কলকাতা, কলকাতা থেকে দিল্লি। খুব রাজধানী বলছি, রাজধানীতে যেতে গেলে খুব ভালো লাগছে। মালদহ টাউনে 10 মিনিট দাঁড়ানোর পর ফের যাত্রা শুরু তেজসের। পতাকা নেড়ে মালদহ থেকে যাত্রার সূচনা করেন সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী সহ রেলের আধিকারিকরা। এলাকার মানুষ চেয়েছিলেন, এখানকার ব্যবসায়ী সমিতি, এখানকার ছাত্র ছাত্রী যারা, এখানকার চিকিৎসার জন্য যারা যান, এই সমস্ত মানুষদের জন্য আজকে এই ট্রেনটা অত্যন্ত আজকে জরুরি ছিল এবং এই ট্রেন আজকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আজকে পালন করবে। स्पीड ये 130 के एमपीएच पे चलेगी। मैक्सिमम स्पीड जो राजधानी की होती है। एलएचबी के कोच है, इसमें आरामदायक जो कोच होते हैं। तेजस राजधानी है ये। নয়া রুটে তেজস রাজধানী এক্সপ্রেস দাঁড়াচ্ছে পাটনা, জালালপুর ও ভাগলপুরেও। মালদহ থেকে মাত্র 19 ঘন্টায় দিল্লি পৌঁছে যাবে এই ট্রেন। মালদহ থেকে সুমিত ঘোষের রিপোর্ট, ইনকি টিভি বাংলা।